আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা আমার জন্য শহীদ হবে, আমার জন্য নিজের জীবনটা দিয়ে দেবে, তারা কিভাবে শুনে কে দেয়। নবী আমার জানিয়ে দিলে আমার উম্মতেরা, যখন তোরা আমি রাসূলুল্লাহ কোরআনের জন্য আল্লাহর জন্য আমি রাসূলুল্লাহ আমার জন্য নিজেদের গলাটাকে কাটিয়ে দিবি, তোদের শরীরের রক্তটা জমিনে পড়া পড়বে, আল্লাহ পাক তোদের কপালেতে জান্নাতি বলে রেজিস্ট্রি করে দেবে। আমরা বাঁচবো না, রাসূলের জন্য বাঁচবো, নবীর জন্য মরবো, নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্য মারবো। আল্লাহ আল্লাহ করলাম না, নবী নবী করলাম, হয়তো ভাববে আল্লাহ কথা বলে না কেন। আমি একটা মানুষ, নায়েবে রাসূল, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের কাছে আল্লাহর কথা বলা হবে না, আমাদের কাছে রাসূলের কথাটা বলে ওটা আল্লাহরই হয়ে যাবে। কেননা কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক জানালে ওরা বানা আলাকা যিকরা, আমার বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি আমার হাবিবের জিকিরকে আমি আল্লাহ কবুল করেছি। আব্দুল্লাহ বিন রাইদা থেকে হাদিস জারাত আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক কেমন ইজ্জত দিয়েছে। আমার রাসূলুল্লাহ বললে যেখানে আমি রাসূলুল্লাহ আমার জিকির হবে ওই জিকিরটা আমার হবে না, আমার জিকির মানে ওই জিকিরটা আল্লাহরই হবে। অর্থাৎ সারা রাত ধরে এখানে নবী 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 হলে আমার আল্লাহ পাক খাতাতে লিখে দেবে সারা রাত ধরে রায়পুরেতে মুহাম্মদ মুহাম্মদ জিকির হয় না, সারা রাত ধরে নবী নবী জিকির করেছি, কিন্তু আল্লাহ পাক খাতায় লিখে দেবে সারা রাত ধরে আল্লাহ আল্লাহ জিকির করেছে। তাহলে আমাদের কাছে স্পেশাল করে আল্লাহর আলোচনা করতে লাগে না, আমরা রাসূলের আলোচনা এই জন্য করে দিই, নবী আলোচনা করলে ডবল সওয়াব পাবে, একটা আল্লাহর আলোচনা সওয়াব, একটা রাসূলের আলোচনা সওয়াব। রাসূলের জন্য জান দিয়াটা রাসূলের জন্য আল্লাহর জন্য। আজ যদি এই কথাটা মানতে পারো মহব্বত পাবে, মহব্বত করলে কি হবে? আল্লাহ শুকর করে বলে যাচ্ছি কিয়ামতের দিন তোমাদের জন্য নানা জানকে বলে সুপারিশ করাবো। নানা জানটা কে জানেন? আমাদের নানা রাসূলের খানদানের ছেলে আমরা নবী পাক হলেন আমাদের নানা জান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ ইব্রাহিম বলেছিল মানুষেরা আমি মুহাম্মদ ইব্রাহিমকে এক গিলাস পানি পান করা, কিয়ামতের দিনে যে আমরা নানা জানকে বলে আমি কাউসারের পানি পান করাবো। সেই কুরাইশের বাচ্চারা আজকে আমি আব্বাস সিদ্দিকী বলে যায় আমাকে দিল থেকে সত্যি ভাইয়ের মতো ভালোবাসবে, আমাদের সঙ্গে সম্পর্ক রাখবে। আল্লাহ নবী বললেন আল-মারউ মা মান আহাব্বা, যাকে মুহাব্বত করবে তার সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে। কিয়ামতের দিনে আপনাদের জন্য নানা জানের কাছে সুপারিশের দাবি একটু রাখবো। বলে গেলাম সালাম দিয়েছি, সালাম দিচ্ছি, উত্তর দেন। 21শে আশ্বিন দুপুরবেলা আমার বাড়ি ছোট বাবুজনের জলসা দাওয়াত দিয়ে যাই মনে আছে। এখন আপনাদের কাছে কি ওয়াজ করবে একটু বলেন না, বলেন না দাদা হুজুরের একটা আওলাদ তো, তাহলে আপনাদের একটা ভাই তো, আর আমি একটা ভাই তো, একটা ভাই ওয়াজ করে নেমে যাবে আর একটা ভাই ওয়াজ করতে উঠবে, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাফা করবেন। কোন ভাইটাকে আদর করলেন আর কোন ভাইটাকে সেটা বিয়াদবি করলেন একটু বলেন তো। তাহলে এক ভাইকে ভালোবাসবো আর এক ভাইয়ের সঙ্গে বিয়াদবি করবো। দাদা পীরে এক ছেলেকে ভালোবাসবো আর এক ছেলেকে টেরা নজরে দেখবো। মুরিদ হওয়া যাবে তো? একটা কেউ মুসাফা করবেন না, সবাই বসে থাকবেন। খুব দুঃখের সাথে আমি আমার ওই কটা ভাইয়ের কাছে অনুরোধ, মানে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি কমিটির পক্ষ থেকে। চেয়ার না থাকার কারণে আমার ভাই আল্লাহর জান্নাতের পাশে এসে বসেছে। আল্লাহ ওদেরকে যেন কিয়ামতের দিনে সোনার কুরসিতে জান্নাতে বসার তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তবে একটু বলেছিলাম সরে সরে আসতে, এই কারণে গুটি কত চেয়ার আমার এই ভাইগুলোকে দাও না, একটু বসুক। আমার ওই দুটো ভাই দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। সকলে বসবেন। দরুদ শরীফ আল্লাহ